ভার্বের তে ফ্রম দিয়ে কি করবেন আপনি, যদি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এটা করছেন, এরপর এটা করছেন, অর্থাৎ হ্যাঁ একটার পর একটা করছেন, ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ব্রাশ করে নাস্তা করেছি, এরকম বলি না যে করে করে, তখন হচ্ছে ভার্বের তে ফ্রম এভাবে। যেমন হচ্ছে কি আসা শাওয়া, কি এটা কি লিখছে, জগিং ও শীতে শাওয়া ও আবিতে কাইসায়ে ইকিমাস। তাহলে সকালে সে কি করে, এই যে সকালে জগিং করে, শিমাস থেকে কি শীতে, শাওয়া ও আবিতে গোসল করে, কাইসায়ে ইকিমাস কোম্পানিতে যায়। তাহলে ওই শেষটায় আর কি হবে না, শেষটায় আর তে ফ্রম নাই, শেষটা হচ্ছে কি স্বাভাবিক মাস ফ্রম। মাঝের আগে যে কাজগুলোর কথা বলবেন যে এটা করে এটা করে, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে করে করে, যখন অর্থ আসবে তখন ওখানে ভার্বের কি হবে তে ফ্রম আর একটা কমা। আমরা বাংলায় বলি না যে হাত ধুয়ে কমা, ঠিক আছে, তারপরে কি ব্রাশ করে, এই রকম আর কি। তারপরে কি বলছে কবে ইত্তে, ইত্তে কোথা থেকে আসছে, ইকিমাস থেকে, ওই যে ইকিমাস ইত্তে, কবে ইত্তে কবে গিয়ে, এই গাও মিতে মুভি দেখে, ও চাও নমি মাস্তা চা পান করেছিলাম। এখন দেখেন এটা ছিল হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, তাই না, আর এটা কি ফার্স্ট ফর্ম। তাহলে আপনার এই বাক্যটা কি প্রেজেন্ট ফর্ম নাকি ফার্স্ট ফর্ম বুঝবেন কিভাবে, শেষ বাক্যটা দেখে, মানে শেষ ভার্বটা দেখে বুঝবেন, অর্থাৎ বাক্যের শেষে মাস ফর্ম যেটা ওইটা দেখে বুঝতে পারবেন এই বাক্যটা কি প্রেজেন্ট ফর্মে আছে নাকি ফার্স্ট ফর্মে আছে। তার মানে এখানে যা কাজ করছে সবগুলো অতীতের কথাই বলছে, যে কবে গিয়ে মুভি দেখে চা পান করেছিলাম। আর এখানে বলছে যে কি আমি সকালবেলা জগিং করে গোসল করে কোম্পানিতে যাই, এটা সে তার দৈনন্দিনের কথা বলছে আর কি, যে সে প্রতিদিন কি করে সকালবেলা ঘুম থেকে উঠে জগিং করে, তারপরে গোসল করে, তারপরে কোম্পানি যায়। তাহলে আপনি এটা কি প্রেজেন্ট ফর্ম নাকি ফার্স্ট ফর্ম বুঝবেন কিভাবে, হ্যাঁ মাস ফর্মটা দেখে, মানে বাক্যের শেষের ভার্বটা দেখে বুঝতে পারবেন। তাহলে এটা তো বুঝছেন তে। এখন তাহলে আপনারা বলেন যে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা করি, কি হবে, আচ্ছা ওটা আপনার মিগা কি মাস পড়ছেন, পড়েন নাই। মিগা কি মাস মানে কি ব্রাশ করা, আর ধা মানে দাঁত, তাহলে হাও মিগা কি মাস, মিগা কি মাসের তেফম কি হবে, মিগা কি মাস কি হবে, মিগাইতে, মিগা কি মাস, মিগা কি মাস, এই যে মিগা কি মাস, তাহলে মাসের কি আছে, কি আছে, তাহলে কি থাকলে কি হয় ইতে, তাহলে মিগাইতে আর মাস বাদ মিগাইতে, তাহলে কি হবে হাও মিগাইতে, তারপরে কি করে আসা গোহান ও তাবে মাস, তাহলে ওকিতে, ওকিতে মানে কি ঘুম থেকে উঠে, ওকি মাস দেখতে এক নাম্বার হলো, 2 নাম্বার গ্রুপের ভার্ব ব্যতিক্রম, এই জন্য ওকিতে, ওকিতে, তারপরে কি হাও মিগাইতে আসা গোহানো তাবে মাস, ঠিক আছে। আর যদি বলেন যে গতকালকে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে তারপরে কি নাস্তা করেছিলাম, তাহলে কি হবে গতকাল, এই সেম বাক্যটাই শুধু গতকাল, হ্যাঁ কিনো ওকিতে হাও মিগাইতে আসা গোহানো তাবে মাস্তা, আসা গোহানো, বুঝছেন পার্থক্যটা, ভবিষ্যৎ হলে তো ওইটাই, ভবিষ্যৎ হলে শুধু ওখানে আপনি আস্থা লাগাই দিবেন, তাহলে বুঝতে পারবেন যে কি এটা আগামীকালের কথা বলছে আস্থা। পার্টিকেল যে ওগুলা বসলো যে সেই মাস শীতে করে পারেছে, এই কারণে কি ওই পার্টিকেলের যে উপরের যে এটা আছে কোনটা, আসা জগিং গোয়ে, আচ্ছা আচ্ছা জগিং গো, ও এটার কথা বলতেছেন, ও কেন হয়েছে, ওই যে সীমাস কি করেন, হ্যাঁ সীমাসটা ভার্ব না, তাহলে কি করেন জগিং করেন, জগিংটা অবজেক্ট, এই জন্য কি ও বসছে জগিং গো সীমাস। আচ্ছা এরপরে আসছে 2 নাম্বারে, 2 নাম্বার হচ্ছে যে ই অ্যাডজেক্টিভে ই এর পরিবর্তে কুতে, এর মানে হচ্ছে
আপনি যখন হচ্ছে যে এটা এখানে তো বলছেন ভার্ব, এটা করে ওইটা করে, এখন যদি এরকম ভার্বের মতো যদি একাধিক অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ, এবং সেগুলো যদি ই অ্যাডজেক্টিভ হয়, তাহলে আপনাকে ওই যে এবং অর্থ প্রকাশ করতে কুতে, এর পরিবর্তে কি হবে কুতে। যেমন আপনি যদি বলেন যে কি ঢাকা হচ্ছে কি বড় এবং কি ব্যস্ত ব্যস্ত হ্যাঁ, তাহলে বড় হচ্ছে কি ও কি, আর ব্যস্ত হচ্ছে কি ইসোগাসী। তাহলে আপনি বাক্যটা কি লিখবেন, ঢাকা ওকিকুতে ঢাকা ওয়া ও কি, এই যে ইটা আছে ও কি, তারপরে কি ইসোগাসী দেশ না, অথবা নিগিয়াকা। হ্যাঁ ব্যস্ততা, নিগিয়াকা দেশ। দেখেন এখানে আপনি কি বলতে যাচ্ছেন, আপনি বলতে যাচ্ছেন যে ঢাকা বড় এবং ব্যস্ত, ঢাকাটা কি বড় এবং ব্যস্ত। তাহলে এই যে এই বড় যদি যখন এবং যখন বলবেন, এই যে ই এর পরিবর্তে কি হবে কুতে, এর পরিবর্তে কি হবে, তাহলে কি হচ্ছে ঢাকা ওয়া ও কি কুতে নিগিয়াকা দেশ, ঢাকা বড় এবং কি ব্যস্ত, বুঝছেন? অর্থাৎ এই যে ই অ্যাডজেক্টিভ যখন আপনি এবং অর্থ প্রকাশ করবেন, তখন ই এর পরিবর্তে কি হবে কুতে, এই কুতে অর্থ হচ্ছে মানে এবং। ঢাকা হচ্ছে বড় এবং কি কি শুধু শুধুতে দিলে না, শুধুতে দিলে হবে না, কুতে ভার্ব হলে শুধুতে, ভার্বে হচ্ছে হ্যাঁ ই অ্যাডজেক্টিভে কি ই এর পরিবর্তে না হইলে পরেরটাই পাবেন, না হইলে শুধু দে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা বুঝছেন ও কি কুতে। যেমন এখন যদি আপনি বলেন যে কি এই জাপানিজ খাবার এই সুস্বাদু এবং কি সস্তা, সুস্বাদু এবং সস্তা কি হবে বলেন তো? নিহঙ্গ হবে না, কি হবে নিহন্ন, নিহঙ্গ তো মানে জাপানি ভাষা। না সস্তা, নিহন্ন তাবে মনো মানে কি জাপানিজ খাবার, তাবে মনো ওয়া ওইশি, ওইশি তারপর হচ্ছে কি ইয়াসুই, ইয়াসুই দেশ, জাপানিজ খাবার, জাপানিজ খাবার হচ্ছে কি মজা এবং সস্তা। তাহলে এই যে যখন এবং বলবেন, এই যে ই অ্যাডজেক্টিভের পরিবর্তে কি লাগাবেন কুতে, তাহলে কি হচ্ছে বাক্যটা নিহন্ন তাবে মনো ওয়া ওইশি কুতে ইয়াসুই দেশ, ওইশি কুতে ইয়াসুই দেশ মানে হচ্ছে যে সুস্বাদু এবং সস্তা। যখন এবং অর্থ আপনি যদি একজনে বলতে চাইছিলেন কি সুস্বাদু এবং দামি, সুস্বাদু হলে এবং আর হবে না, তখন ওটা সুস্বাদু দামি হলে তো আর কি হইলো না, লাভ হইলো না, তাহলে তো কি হয়ে গেল লস হয়ে গেল, বিপরীত ধর্মী না, তখন হবে গা। এই না আমরা পড়ছি না, হ্যাঁ হ্যাঁ কুতে এবং সুস্বাদু এবং সস্তা। আর যদি বলেন যে দামি ঐশী কিন্তু, তাহলে বলবো ঐশী দেশ গা তাকাই দেশ, ঐশী দেশ গা তাকাই দেশ, সুস্বাদু কিন্তু দামি। আর যদি বলেন যে সস্তা, তখন হচ্ছে কুতে, ঐশী কুতে ইয়াসুই দেশ, ওটা হয়ে যাবে কিন্তু, আর এটা হচ্ছে এবং। এবং এই কুতে অর্থ কি এবং। হ্যাঁ ই অ্যাডজেক্টিভে কি, কিন্তু আবার একটা জিনিস খেয়াল করবেন, এটা কোথায় যেখানে এবং অর্থ প্রকাশ হতে ওখানে শুধু, কিন্তু যেমন এখানে কিন্তু দুইটা অ্যাডজেক্টিভ একসাথে বসছে, তাই না? তাহলে এই যেটা এবং অর্থ আসছে সেখানে কি এর পরিবর্তে কুতে, পরেরটা তো স্বাভাবিক, ওখানে আর কোনো ঝামেলা নাই। সবাই বুঝছেন ইমরান স্যার? এটা স্যার কিভাবে আসতে পারে স্যার এবং হলে যে গা হচ্ছে হ্যাঁ আপনি যদি খুব শূন্যস্থান পূরণের ইয়া করেন, তাহলে এটা কি হলো, এই জায়গায় শূন্যস্থান দিয়ে দিবেন না, আপনাদের এটা এভাবে শূন্যস্থান আসবে না, পার্টিকেল না, এটা পার্টিকেল না, এটা হচ্ছে যে আপনার কি ওই যে হ্যাঁ হ্যাঁ প্যাসেজে থাকবে রুলসে। ওকে
আচ্ছা কুতে দিয়ে তাহলে কি মানে কি মানে এবং হলেও নাকি না 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 এবং এবং হলেও না এবং যেমন এই যে সবগুলো কি করবে ই অ্যাডজেক্টিভের পরিবর্তে কি এই যে ই এর পরিবর্তে কুতে লাগা দিবেন ই অ্যাডজেক্টিভ যতগুলো আছে তাহলে ও কি কি হবে ও কি কুতে চিসাই কি হবে চি সাকুতে এই যে সা কুতে ই এর পরিবর্তে কি কুতে চি সাকুতে আর শুধু ই হলে কি হবে ই মানে ভালো ই মানে কি ভালো ই হবে কি ইয়কুতে ই কি হবে এটা ব্যতিক্রম এই যে এখানে স্টার চিহ্ন মেরে দিছে ই এর এই কুতে দিয়ে হলে কি হবে ইয়কুতে ই কি হবে ইয়কুতে আচ্ছা যেমন বলছে কি কিনো ওয়া তেন কিগা ইয়কুতে আতসু কাত্তা দেশ গতকালকে আবহাওয়া ভালো এবং কি ছিল আতসু কাত্তা মানে কি গরম মানে সামার ছিল আর কি আবহাওয়া গরম ছিল আজকের মতো ঠান্ডা না এরকম ইয়কুতে মানে ভালো এবং কি হট ছিল এখন এটা ছিল ই অ্যাডজেক্টিভ তাই না এখন এই পরেরটা দেখেন না অ্যাডজেক্টিভ আমরা জানি যে নাউন এবং না অ্যাডজেক্টিভ হলে কি হয় নাউন এবং না অ্যাডজেক্টিভের নিয়ম সবসময় কি এক নাউন এবং না অ্যাডজেক্টিভের নিয়ম কি এক তাহলে এখানে কি হবে এইরকম যদি এটার মতো যদি কি আসে এবং অর্থ প্রকাশ করে তখন নাউন অথবা না অ্যাডজেক্টিভ হলে দে হবে কি হবে দে দে কি হবে দে যেমন যে আপনার হচ্ছে কি যে এই বাংলাদেশে ফল কি সস্তা এবং সুস্বাদু আচ্ছা এখানে সস্তা না মানে সুবিধাজনক সুবিধাজনক যেমন ঢাকায় ঢাকায় বসবাস কি সুবিধাজনক ঠিক আছে তাহলে এই যে সুবিধাজনক কি বেনরি তাহলে বেনরি বেনরি দে হবে কি হবে বেনরি দে যেমন এখানে আমরা তারা কি উদাহরণ দিচ্ছে দেখেন কি লিখছে কারিনা সানওয়া ইন্দোনেশিয়া জিন্দে জিন্দে কিয়োতো দাইগাকু নো রিয়োগাকুসেই দেশ হ্যাঁ বলছে কি একজনের নাম বলছে সে ইন্দোনেশিয়া জিন ইন্দোনেশিয়ান নাগরিক এই দে মানে এবং ইন্দোনেশিয়ান নাগরিক এটা কি এটা নাউন এটা কি নাউন এই জন্য কি ইন্দোনেশিয়া জিন দে ইন্দোনেশিয়ান নাগরিক এবং কিয়োতো দাইগাকু নো রিয়োগাকুসেই দেশ কিয়োতো বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র কিয়োতো বিশ্ববিদ্যালয়ের কি তাহলে এখানে যে এবং বুঝাইছে এই জন্য কি নাউন হওয়ার কারণে দে এবং পরে দেখেন একটা না অ্যাডজেক্টিভ দিয়েছে মিরাসান ওয়া হানসামু দে শিনসেৎসু দেশ হানসামু দে শিনসেৎসু দেশ তাহলে এই যে হানসামুটা কি না অ্যাডজেক্টিভ হ্যান্ডসাম না অ্যাডজেক্টিভ না এই জন্য কি হয়েছে দে বলছে মিরাসান হ্যান্ডসাম এবং কি কাইন্ড সে তার উপরেরটাতে আরেকটা প্রশ্ন কোনটা উপরেরটা তো ইয়ে না না অ্যাডজেক্টিভ না নাউন ওই যে বলে নাউন আর না অ্যাডজেক্টিভ নিয়ম সবসময় কি এক ওই যে দুইটাই আছে নাউন এবং না অ্যাডজেক্টিভ দুটার ক্ষেত্রে কি হবে এবং অর্থ প্রকাশ করতে দে বসবে বুঝছেন সবাই তাহলে ই অ্যাডজেক্টিভ হলে কি হবে কুতে আর নাউন না এবং না অ্যাডজেক্টিভ হলে দে যেমন পরের বাক্যটা কি লিখছে নারা ওয়া দুইটাই কি এবং অর্থ বোঝাবে হ্যাঁ হ্যাঁ এবং অর্থ বুঝাবে নারা ওয়া শিজুকা দে কিরেই না মাছি দেশ শিজুকা এটা কি নীরব এটা মানে হচ্ছে যে হ্যাঁ শান্ত না অ্যাডজেক্টিভ এই জন্য কি হয়েছে দে এরপরে কিরেই না মাছি দেশ এখানে না কেন হয়েছে এটা তো দুটাই না দুইটা নাউন একসাথে বসছে নাকি ও যে কিরে এবং কিরে ওটাও না মাছি। অ্যাডজেক্টিভ কিরেইটা কি না অ্যাডজেক্টিভ না কেন হয়েছে এখানে ওই যে মাছি নাউন এবং হ্যাঁ আমরা গত ইয়েতে পড়ছিলাম কি নাউন এবং অ্যাডজেক্টিভ যদি কি হয় পাশাপাশি থাকলে তাহলে ওটা যদি না অ্যাডজেক্টিভ হয় তাহলে কি হবে না বসবে আর ই অ্যাডজেক্টিভ হলে সমস্যা না এখন এখানে কিরেইটা কি না অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ শেষে ই থাকা সত্ত্বেও এটা কি না না এই জন্যই কিরেই না মাছি মানে সুন্দর শহর কিরেই না মাছি না মানে কি সুন্দর শহর বলছে নারা হচ্ছে শান্ত এবং সুন্দর শহর এই জন্য শিজুকা দে শান্ত এবং কিরেই না মাছি দেশ সুন্দর শহর বুঝছেন সবাই তাহলে ই অ্যাডজেক্টিভ হলে কি হবে এবং অর্থে
ইয়ের পরিবর্তে কুতে, নাউন আর না অ্যাডজেক্টিভ হলে দে। স্যার এখানে ইসোগাশি যদি ইসোগাশি মাছি দেশ তাহলে কি আবার ওই ইসোগাশি, ইসোগাশি মাছি দেশ তাইলে আর কি হবে না, না হবে না, ইসোগাশি মাছি দেশ। হ্যাঁ আচ্ছা, এই যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম, হ্যাঁ এটা এখানে তারা লিখে দিছে, দেখেন কোনো হে আওয়া সেমাকুতে কিরেই দেশ, বলছে কি এই রুমটা, হে মানে কি এই রুমটা, সেমাকুতে মানে কি সরু আর কি, চিকন এবং সুন্দর। এটা হবে না, কেন হবে না? যেটা চিপা চাপা ওটা সুন্দর হতে পারে না, ঠিক আছে? হ্যাঁ এই জন্য স্যার সেটাই বললাম, ইসোগাশি দিলে কি ব্যাকটেরিয়া হারে যাচ্ছে নাকি? না না না, ওটা সমস্যা নাই, কিন্তু এই যে সঠিকটা লিখে দিচ্ছে তারা এখানে, কি লিখছে তাহলে যদি আপনি এরকম বলতে চান তাহলে কি লাগাইতে হবে, ওই যে গা লাগাইতে হবে। কোনো হেয়া ওয়া সেমাই দেশ গা কিরেই দেশ, ঠিক আছে? তাহলে তো আবার কিন্তু আসলো তো স্যার। হ্যাঁ কিন্তুই তো হবে, এখানে এবং এটা তো এখানে এবং হবে না। এবং দিলে মানে জিনিসটা মানে প্যারালাল। এবং মানে কি, এবং মানে দুইটাই সুবিধাজনক হইতে হবে, তাহলে হচ্ছে এবং, যে খাবারটা সুস্বাদু এবং সস্তা। আর যদি বলেন সুস্বাদু কিন্তু দামি, এবং দামি হবে না। স্যার হ্যাঁ পক্ষে থাকতে হবে। হ্যাঁ, এই জন্য বলছে যে এটা সরু কিন্তু সুন্দর, রুমটা চিপা চাপা কিন্তু কি সুন্দর। আর যদি বলেন যে সরু এবং সুন্দর তাহলে হয় না, বুঝছেন বিষয়টা? আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি কি একটা তে ফর্মের সাথে কারা। এই তে ফর্মের সাথে কারা মানে আমরা কারা এর আগে পাইছি, একটা কারা পাইছি কারা অর্থ থেকে, কারা অর্থ কি থেকে, আর একটা কারা পাইছিলাম যে কারণে, ঠিক আছে? জিকানগা আরিমাসেন কারা, সময় না থাকার কারণে। আর এখন যেই কারা পাচ্ছি এটা ভার্বের তে ফর্ম কারা, এই কারা মানে এই কাজটা করার পর, যেমন এই তাবেতে কারা খাওয়ার পর, এই কারা মানে কি এই কাজটা করার পর। যেমন কি বলছে, কুনিয়ে কায়েতে কারা, কুনিয়ে কায়েতে, কায়েতে মানে কি, কায়েতে কোথা থেকে আসছে বলেন তো? কায়রিমাস। কায়রি মাছ থেকে আসছে, তাহলে কায়রি মাছের তেফম কি কায়েতে। কুনিয়ে কায়েতে কারা দেশে ফেরার পর, তাহলে এই কারা মানে কি পর, মানে দেশে ফিরে এসে আর কি। কুনিয়ে কায়েতে কারা, যেমন আপনাদের হচ্ছে ওই যে ইন্টারভিউতে প্রশ্ন করে, হ্যাঁ কুনিয়ে কায়েতে কারা নানিও শিমাস্কা, আপনি জাপান থেকে দেশে ফিরে এসে কি করবেন? আবারও যাবো। ঠিক আছে, টাকা আনবো, টাকা ঢালবো। ঠিক আছে, মানে ওরা তো যেটা মনে করে যে আপনি ওখানে লাইফ টাইম থাকার জন্য যান নাই, আপনি ওখানে গেছেন নির্দিষ্ট সময় একটা কাজ করার জন্য, অভিজ্ঞতা অর্জনের জন্য, তারপরে দেশে ফিরে আসবেন, এসে কি করবেন এটা জিজ্ঞেস করে আর কি। রাজনীতি করবো তাহলে আমি বেশি লোক দিয়ে দেবো। জাপান থেকে ঘুরে আরেক ভাবতে হ্যাঁ ঠিক আছে, জাপান গিয়ে আপনি ওটা এই পোস্ট টোস্ট লাগাই দিবেন, ঠিক আছে? হ্যাঁ নেতার ভাব নাই তাহলে স্টেজ ভাঙ্গা পড়ে। আচ্ছা, তাহলে বলছে কুনিয়ে কায়েতে কারা চিচিনো কাইসা দে হাতারাকি মাস, বাবার কোম্পানিতে কাজ করব। তাহলে দেশে ফেরার পর, এই কারা মানে কি অর্থাৎ ওই কাজটা করার পর, দেশে ফেরার পর। তারপরে কি বলছে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি এটা করে, এটা করার পর এটা করবেন। যদি বলেন যে আমি দেশে ফেরার পর এটা করব, আমি ক্লাসে আসার পর পড়াশোনা করব, আমি বাড়ি ফেরার পর সুকুদাই করব, তাহলে কি বলবেন? উচিয়ে কায়েতে কারা সুকুদায়ও সীমাস। হ্যাঁ, মানে বাড়িতে ফেরার পর আমি কি করব? সুকুদাই করব। এখানে বলছে কি কনসার্টো গা ওয়াতে কারা, কনসার্ট শেষ করার পর রেস্তোরাঁতে শকুজি শিমাস্তা। এই কনসার্ট শেষ করার পর কি করছি? রেস্টুরেন্টে আমি কি করছি? হ্যাঁ খেয়েছিলাম। এরপরে যেটা, এটা হচ্ছে যে আমরা ওই যে বলছিলাম আপনাদের আগে, যখন হচ্ছে যে ওই যে কিরাই দেশ, সুকি দেশ এগুলো পড়ছিলাম, তখন বলছিলাম যে কি এগুলোর সাথে অবজেক্ট মার্কার পার্টিকেল কি হয়? গা হয়। তখন বলছিলাম যে আপনি সামনে পাবেন যে অ্যাডজেক্টিভ হইলেই কি পাবেন? অ্যাডজেক্টিভ হইলেই কি গা পাবেন, অ্যাডজেক্টিভ হইলেই কি গা পাবেন। অর্থাৎ এখানে দেখেন বলছে কি
ওসাকা ওয়া তাবেমনো গা ওইশি দেস। এখানে গা হয়েছে কেন? ওইশি দেস। ওসাকা খাবার কি সুস্বাদু। ও মানে অ্যাডজেক্টিভ হইলেই সেখানে গা হবে, হ্যাঁ। অ্যাডজেক্টিভের আগে গা হবে। হ্যাঁ হ্যাঁ, অবজেক্টটা এই অ্যাডজেক্টিভটা কোথায় হবে স্যার বাক্যের শেষে? অ্যাডজেক্টিভ হলে, যেমন আপনাকে বলছে যে কি এই সুস্বাদু, কি সুস্বাদু? খাবার। খাবার। তাহলে খাবারটা অবজেক্ট না, এই অবজেক্ট মানে পার্টিকেল গা হবে, কারণ অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে তো গার ব্যবহারের তো শেষ না দেয়া যায়। হ্যাঁ। হইলো গা, আরে গা গতর বইরে এটা। গা, হ্যাঁ গত্র বেরিয়ে গা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওটা তখন বলছিলাম যে সামনে পাবেন কি যে অ্যাডজেক্টিভ হইলেই কি ও না হয় কি হবে, সব গা হবে। কাছাকাছি তো আমি দেখুন গা চলে এসেছে। হ্যাঁ, তাহলে এখন আপনি যদি বলেন যে কি এই যে ওই যে সুকি দেশের মতো রিঙ্গো গা সুকি দেশ, তাহলে তবে মনো গা ওইশি দেশ, সুশি গা ওইশি দেশ। হ্যাঁ, সুশিটা কি সুস্বাদু। তারপরে বলছে কি দোইৎসুনো দোইৎসুনো কুন ফুরানকুন ওয়া ওয়াইন গা ওয়াইন গা ইয়োমেডেস। ইয়োমেডেস। হ্যাঁ। ফ্রান্সের ওয়াইন বিখ্যাত। আচ্ছা, না বলছে জার্মানির যে ফ্রাঙ্কিন একটা কোম্পানি আর কি, হ্যাঁ মদের একটা কোম্পানির নাম হচ্ছে ফ্রাঙ্কিন। হ্যাঁ, ওই জার্মানির যে ফ্রাঙ্কিনের যে প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ এগুলো হচ্ছে কি ইউমেইডেস। তাহলে কি ইউমেই? ওই যে প্রোডাক্ট, এটা হচ্ছে গা। ওয়াইন। অ্যাডজেক্টিভ এখানে কি এখন গা দেব? হ্যাঁ, এর আগে যে অ্যাডজেক্টিভ বলে ও দিছি, ওইটা কি করে মতে দিই? অ্যাডজেক্টিভ বললে কোথায় ও দিছেন? ও দেই নাই। ওটা অ্যাডজেক্টিভ না, ওটা অবজেক্ট। ওটা অ্যাডজেক্টিভ ছিল না, আর তখন তো আপনারা ওভাবে অ্যাভেলেবেল অ্যাডজেক্টিভ পান নাই। ভার বলে কি দিবেন? ও দিবেন। ভার বলে ও দিবেন, যেমন তাবে মাছ না, ইয়োমেই এটাও তাবে মাছ কি গোহান ও তাবে মাছ, গোহান ও তার ও তাবে মাছ। একটা আমি আপনাদের এখানে বাক্য লিখিয়ে দিলে আরো সহজ হবে। এই দেখেন, আপনি একটা বাক্য বলতেছেন যে কি গোহান ও তাবে মাছ। গোহান গা ওইশি দেশ। এখন দেখেন এখানে কি হয়েছে, এখানে হচ্ছে কি ও, কারণ এটা কি ভার্ব, এটা কি ভার্ব। গোহান ও তাবে মাছ, কি খাবো? গোহান খাবো। তাহলে ওটা অবজেক্ট, এজন্য কি ভার্ব। আর যখন ঐশী বলছেন, তাই না, তখন হচ্ছে কি গা। গোহান গা ঐশী দেশ, খাবারটা সুস্বাদু। বুঝে গেছে? তাহলে যখন আপনার অ্যাডজেক্টিভ বলবে তখন হচ্ছে কি গা, আর যখন ভার্ব তখন কি ও। ওকে, এবার হচ্ছে দোয়াত্তে। দোয়াত্তে মানে কিভাবে, দোয়াত্তে মানে কি কিভাবে। যেমন আপনাকে বলছে দোয়াত্তে উচিকারা কোকোমাদে কিমাস টাকা, কিভাবে বাড়ি থেকে এখান পর্যন্ত আসছেন। তাহলে আপনাকে যদি এভাবে প্রশ্ন করে উত্তর দিতে হবে কি বিস্তারিত বলতে হবে। আর এটা হচ্ছে নান দে কিমাস টাকা, কি দিয়ে আসছেন, তখন শুধু কি দিয়ে আসছেন, বাস দিয়ে আসছেন। আর যদি বলে কিভাবে আসছেন, হ্যাঁ তাহলে আপনার যদি বলে কিভাবে আসছেন তাহলে বাসুদি বললে হবে না। দোয়াত্তে মানে কি, তার মানে আপনাকে বলতে হবে যে এই বাড়ি থেকে স্টেশন পর্যন্ত হেঁটে অথবা রিক্সায়, স্টেশন থেকে বাসে করে কাকরাইল পর্যন্ত, কাকরাইল থেকে এখানে হেঁটে, এটা হচ্ছে দোয়াত্তে। তারপরে লিফটিং। ঠিক আছে, লিফট তো নাই, ঠিক আছে, কায়দান মানে সিঁড়ি। তাহলে কি বলবেন যে উচিকারা বাসতে মাদে আরুইতে কিমাস্তা, বাড়ি থেকে বাস স্টেশন পর্যন্ত হেঁটে এসে। তো কি মাসটা এখন আপনি হেঁটে এসে ওই যে কিতে, হ্যাঁ কি বলে কি মাছ না বলছে না, কিতে বাসুনি নড়তে মানে বাসে চড়ে, ঠিক আছে। তারপরে এখানে কি কাকরাইল দে ওরিতে মানে কাকরাইলে নেমে আরুইতে কি মাসটা হেঁটে আসছি। এত বিস্তারিত জিজ্ঞেস করবে না স্যার, হ্যাঁ করবে ওরা। না, বাট আপনাকে এটা জানতে হবে যে দই আত্মীয় দিয়ে প্রশ্ন করলে কি আচ্ছা আচ্ছা। বিস্তারিত থাকতে হলে এভাবে হ্যাঁ, যেমন কি বলছে দেখেন এখানে কি বলছে, দায়গা কুমাদে দোয়াত্তে ইকিমাসকা, বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিভাবে যাব।
অর্থাৎ একজনকে লোকেশন জিজ্ঞেস, ভাই আমি জিজ্ঞাসা করে হ্যাঁ আমি বিশ্ববিদ্যালয়ে কিভাবে যাবো, এখন আপনি যদি বলেন বাসে করে যাবেন, যাইতে পারবে? তো যাইতে পারবে না, কিন্তু তাকে ভেঙে বলতে হবে। তখন বলছে কি, কিয়তো এ কি কারা জুরকুবান্ন বাসুনি নত্তে, কিয়তো স্টেশন থেকে 16 নাম্বার বাসে চড়ে দাইগাকু মাদে ওরিমাস, দাইগাকুর সামনে গিয়ে কি নামবেন, তাহলে সে লোক যাইতে পারবে। আর যদি বলেন যে বাসে করে যাবেন, তাহলে তো সে যাইতে পারবে না। দইয়েতে মানে কি দইতে মানে কিভাবে, দইতে মানে কি কিভাবে। আচ্ছা, এরপর হচ্ছে শেষ দোনো। দোনোর পরে কি, দোনোর পরে অবশ্যই একটা নাউন বসবে। দোনো, দোনো বাসু মানে কোন বাস। আমরা ওই যে পড়ছি না কোন সোনা আনার মধ্যে, কোন সোনা আনো যখন পড়ছি তখন ওইখানে ব্র্যাকেটে দেওয়া ছিল যে কোসো আদো, কোসো আদো চারটার মধ্যে ছিল দোনো, এই অধ্যায় 16 নম্বর অধ্যায় আছে। দোনো ছিল আর দোনোর পাশে লেসনের 16 লেখা আছে। হ্যাঁ, এই যে লেসন 16 আমরা এখন দোনো পাইছি। হ্যাঁ, এটা হচ্ছে যে দোনো মানে যখন প্রশ্ন করবে দোনো বাসু দে কি মাস, কোন বাসে করে যাব। দোনো বাসু মানে কি কোন বাস, শুধু দোনো কখনোই হবে না, দোনোর সাথে একটা কি হবে নাউন বসবে। কোনো সোনো আনো যখন উত্তর দিবেন তখন হচ্ছে প্রশ্ন করার সময় দোনো দিয়ে প্রশ্ন করবেন। বলছে কি সান্তোসো সান ওয়া দোনো হিতো দেশকা, সান্তোস সান কোন মানুষ, চিনতেছেন আর কি, ক্লাসে এসে জিজ্ঞেস করছে সান্তোস সান ওয়া দোনো হিতো দেশকা, সান্তোস সান কে, কোন মানুষটা। তখন বলছে আনো সেগা তাকাকুতে কামিগা কুরোই হিতো দেশ, বলছে ওই যে লম্বা এবং, এই যে এখানে এবং কুতে দিছে, লম্বা এবং সেগা তাকাকুতে কামিগা হিরোই দেশ, এখানে গা কেন হয়েছে, কুরোয়ের কারণে। কালো কি কালো, কামি অ্যাডজেক্টিভ হইলে কি গা, কামি গা কুরোই হিত দেশ, বলছে ওই যে লম্বা এবং কালো চুলালা লোকটা। ঠিক আছে, এই ছিল হচ্ছে কি গ্রামার। তাহলে লেসন কি, স্যার পুরো এখানে কুরোই মানে কালো, কালো, এটা কি মানে কালো চুল আর কি। কালো চুল মানে পুরোই সাদা কালো। হ্যাঁ হ্যাঁ, এটা স্যার মানে বাক্যের গঠনের অ্যাডজেক্টিভ না হচ্ছে মানে দোষ গুণের অ্যাডজেক্টিভ। আচ্ছা এখানে আপনি উনি প্রশ্ন যেটা করছে সেটা হচ্ছে যে কালো একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন কখন, যখন হচ্ছে যে শুধুমাত্র কুরো ইবাদ, কুরো, কুরো মানে কি কালো, কালো মানে কালো রং মানে রঙের নাম, শিরো সাদা রঙের নাম। যখন বলবেন কালো চুল, তার মানে চুলের গুণ বলতেছেন অ্যাডজেক্টিভ, ওটা নাউন না, তখন হচ্ছে কি শিরোই কুরোই। এটাই স্যার ক্লিয়ার। শিখুদায় 1 নাম্বার হচ্ছে কি কোতবা। লেসন 16 বুনপো। লেসন 16 কানজি। 1 থেকে 24। ওকে, এটা হচ্ছে কি